হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি 5 দিনের রিমান্ডে। কি ঘটেছিল যাত্রাবাড়িতে? হ্যালো দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বহুল পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেফতার ও 5 দিনের রিমান্ড নিয়ে। এই ঘটনা কিভাবে শুরু হলো, কে আসলে জড়িত এবং এর আইনি প্রেক্ষাপটই বা কি। 2024 সালের 5 আগস্ট যাত্রাবাড়িতে চলছিল জুলাই আন্দোলন। আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মোহাম্মদ আসাদুল হক বাবু। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পর 30 আগস্ট বাবুর বাবা জয়নাল আবেদিন যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। সেখানে মোট 25 জনকে আসামি করা হয়, যার মধ্যে নাম রয়েছে তৌহিদ আফ্রিদি এবং মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন। এদিকে 2025 সালের 24 আগস্ট রাতে বরিশালের বাংলাবাজার এলাকা থেকে সিআইডি তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে। এরপর সোমবার 25 আগস্ট তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা হকের আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক খান মোহাম্মদ ইরফান 7 দিনের রিমান্ড আবেদন করেন, তবে শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিন আবেদন নামঞ্জুর করেন। রাষ্ট্র আসামি পক্ষের কিছু যুক্তি রয়েছে। রাষ্ট্রপক্ষ বলেন, তৌহিদ আফ্রিদির সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তিনি একজন প্রভাবশালী মিডিয়া পার্সন, যিনি জনমত প্রভাবিত করতে পারেন। আসামি পক্ষ বলেন, তৌহিদ কন্টেন্ট নির্মাতা, তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। নামটি ভুলভাবে মামলায় অন্তর্ভুক্ত হয়েছে। তিনি অসুস্থ, তার চিকিৎসার প্রয়োজন। মামলার আরেক আসামি নাসির উদ্দিন গুলশান থেকে গ্রেফতার করা হয় 17 আগস্ট। তারও 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়। সুতরাং তৌহিদ আফ্রিদির গ্রেফতার এখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার ভূমিকা, দায় বা নির্দোষতা সবকিছুই এখন বিচারিক প্রক্রিয়ার বিষয়। রিমান্ড শেষে তদন্ত কি বলে সেটাই নির্ধারণ করবে তার ভবিষ্যৎ।